আমাদের শেষ দিকের প্রস্তুতি একদম শেষের দিকে আমরা অনেক দূর কাজে এগিয়ে নিয়েছি। আমরা আশা করছি আগামীকাল সকাল 9টার মধ্যে সব কিছু প্রস্তুত করে আমরা খুব আনন্দের সাথে এবং স্বতঃস্ফূর্তভাবে মঙ্গল শোভাযাত্রায় বেরোতে পারবো। আমাদের স্ট্রাকচারগুলো সব রেডি হয়ে গেছে, এখন শুধু ডিজাইনের কাজ বাকি। আমরা আজ রাতের মধ্যেই সব কিছু কমপ্লিট করে ফেলব। নতুন বছরে আমাদের এবার হচ্ছে বরিশধারার মাঝে শান্তির বাণী। সো এটা হচ্ছে আমাদের এবার মূল মোটো। সো নতুন বছরে আমরা সবসময় চাইবো শান্তি আসুক, গরম আছে, অশান্তি না থাকুক আমাদের মধ্যে, সাম্প্রতিকতা থাকুক, অসাম্প্রদায়িক বাংলাদেশ। নতুন বছরের প্রত্যাশা এটাই থাকবে যে সব যুদ্ধ বিগ্রহ সব কিছু শেষ করে এবং আমাদের দেশের সার্বিক পরিস্থিতির যেন আস্তে আস্তে সমাধান হয়ে আসে, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন কমে আসে। সব মিলিয়ে আমাদের প্রতিপাদ্যটা এই জন্যই আমরা জানি যে সবসময় প্রতিপাদ্যটা আমাদের সমসাময়িক বিষয়কে মাথায় রেখে এবং আমাদের শোভাযাত্রাটাও সমসাময়িক বিষয়কে মাথায় রেখেই সব কিছু সেট করা হয়। তো ওই বিশ্বাস থেকেই আমরা এই প্রতিপাদ্য অনুযায়ী আমরা কামনা করব যে সব কিছু পেরিয়ে আমরা যেন একটা শান্তিময় বছর পাই। প্রজন্মকে জানাতে হবে ইতিহাস, যে আসলে বাংলা ভাষা, জাতিসত্তা, ভাষার জন্য প্রাণ দেওয়া এবং আমাদের সংস্কৃতিকে আমরা কিসে লালন করছি। আমাদের সংস্কৃতি পিজাহাটও নয়, আমাদের সংস্কৃতি কিন্তু পান্তা ভাত ইলিশ মাছও নয়, এর মাঝামাঝি কিছু। আমরা যা খাই, আমাদের চিরচরিত বাঙালি যে আচরণ সেটাই। তবে হ্যাঁ, এই দিন আমরা একটা আমেজ দিয়ে থাকি, যেমন নতুন পোশাক পরা, বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, রং বেরঙের কাপড় পরা। তারপরেও এইভাবে আমরা এই দিনটাকে উদযাপন করে থাকি। যে জাতি সাংস্কৃতিক দিক থেকে উন্নত তারা জাতি হিসেবে উন্নত। আমাদের দেশে এরকম কিছু মানুষ থাকবেই যারা জাতিগতভাবে পিছিয়ে থাকতে চায়। তো তারা তাদের যদি ওরকম কিছু বলেও থাকে বা বলে, সেটাতে আমাদের বাংলাদেশি একজন সুনাগরিক হিসাবে তাতে কিছু যায় আসে না। আমরা আমাদের কাজ চলবে এবং সঠিক সময়ে যে সময় দেওয়া আছে সেই সময়ে র্যালি বের হবে এখান থেকে। এবং আমাদের বার্তা হচ্ছে আমরা সম্প্রীতির বাংলাদেশ, সবাই মিলে একসাথে যাতে থাকতে পারি, সুখে দুঃখে বিপদে আপদে সম্মিলিতভাবে একসাথে থাকাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং এটাই আমাদের। আমাদের এইবার হচ্ছে 6টা স্ট্রাকচার যাচ্ছে। তো এর মধ্যে আছে একটা হাতি, একটা ভেড়া, একটা বাঘ, একটা ময়ূর, একটা ট্যাপা পুতুল, মা ও শিশু। আর এবারের হচ্ছে বিশেষ একটু ব্যতিক্রমধর্মী ব্যাপারটা হচ্ছে একটা নীলগাই থাকছে এবার। আপনারা জানেন যে নীলগাই বিলুপ্ত প্রায়, তো ওই ব্যাপারে সচেতনতা তৈরির জন্যই এইবারে একটু ব্যতিক্রম। আমরা সবসময় করি আমাদের লোকজ খেলনা, লোকজ মোটিভগুলো নিয়ে। তো এইবার নীলগাইটা একটু ব্যতিক্রম এই কারণেই যে নীলগাই নিয়ে একটু সচেতনতার প্রয়োজন রয়েছে আমাদের সবার মাঝে। তো আমরা ব্যতিক্রম হিসেবে শুধু নীলগাইটা করি। আমরা দুটো জিনিসকে গুলিয়ে ফেললে হবে না, একটা হচ্ছে সম্প্রদায় এবং জাত। সম্প্রদায় আমরা ভিন্ন, কিন্তু জাতিসত্তা আমাদের এক, আমরা বাঙালি, এটাই আমাদের বড় পরিচয়। সুতরাং অপশক্তি যেমন থাকবে রুখে দেওয়ার জন্য তেমন থাকবে, না হলে চৈত্রের এত গরমে এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কাজ করছে, কোন প্রেরণা থেকে করছে? জাতিসত্তার প্রেরণা থেকে করছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।